স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম, ঠিক আছে। চল। আচ্ছা, আচ্ছা আজকে আমি দেখো আমরা পার্টিকেল বক্স প্রবলেমটা বেসিক্যালি পড়ে ফেলেছিলাম। পার্টিকেল বক্স প্রবলেমটাতে আমি কিছুটা পড়িয়েছিলাম, পৌরমি কিছুটা পড়িয়েছিল। এটা মিলে আমরা বেসিক্যালি পার্টিকেল প্রবলেম করেছি আর পার্টিকেল ইন বক্স প্রবলেমও করে ফেলেছি। আচ্ছা আজকে আমাদের যেটা করতে হবে, ওই পার্টিকেল বক্স প্রবলেমের আরও কিছু কিছু ভেরিয়েশনস আছে, সেই ভেরিয়েশনসগুলো একটুখানি পড়তে হবে। আচ্ছা এই জিনিসগুলো একটুখানি কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড মানে অঙ্ক টঙ্কগুলো একটুখানি ইনভলভ আর কি, মানে একটুখানি বড় বড় অঙ্ক আছে। সেই জন্য আমি যেটা করব যে ছোট ছোট ক্লাস নেব আর কি। ধরো এক একটা ক্লাস 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে ক্লাস নিয়ে প্রত্যেকদিন অল্প অল্প করে জিনিসগুলোকে করব। তোমাদের দেখবে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, এই ক্লাসগুলো বেশ কিছুদিন ধরে চলবে, আমরা টুকটুক করে শুরু করবো আর কি। মানে এই ক্লাসটা সপ্তাহে হয়তো একটা দুটো করে চলবে, তার সাথে সাথে এবার অন্য টপিক যেগুলো পড়া চলছে সেগুলো আমরা কিন্তু পরপর করে পড়বো। এবার তোমাদের জন্য ডেডিকেটেড বেশ কিছু জিনিস পড়তে হবে। মানে আমরা বেসিক্যালি এর আগে যেটা করছিলাম যে তোমাদের সাথে অন্যান্যদের মিশিয়ে মোটামুটি ক্লাস নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আজকে যে জিনিসটা হবে সেটা কিন্তু একদম তোমাদেরই শুধুমাত্র আছে আর কি। হ্যাঁ, সিলেবাসে এটা নতুন করে ইন্ট্রোডিউসড হয়েছে, সেটা একটুখানি আমাদের দেখতে হবে। আচ্ছা দেখো, তা আমরা যে ইনফাইনাইট ওয়েল যে পোটেনশিয়ালটা করেছিলাম, মানে পার্টিকেল বক্স প্রবলেম যেটা করেছিলাম, তাহলে পার্টিকেল বক্সের যে কমন যে প্রবলেমটা, মানে এ ফ্রি পার্টিকেল অফ মাস এম confined in a one-dimensional box of length L, এই যে প্রবলেমটা করেছিলাম, এই প্রবলেমটা তুমি মানে ধরো এইরকম করে যদি প্রবলেমটাকে ভাবতে, তাহলে এটা x equal to 0, এটা x equal to L, এর ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা তোমার 0 ছিল আর বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি ছিল, বা এখানে বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি ছিল। এটা যে ইনফাইনাইট ওয়েল প্রবলেম যেটা, এটা অথবা তুমি প্রবলেমটাকে চাইলে এইরকম ভাবে কাস্ট করতে পারো, তাতে হচ্ছে এনার্জি কিছু চেঞ্জ হবে না, কিন্তু ওয়েভ ফাংশনের জাস্ট একটু চেঞ্জ হয়। তো প্রবলেমটাকে কি একটুখানি অন্যরকম ভাবে কাস্ট করে না, এইরকম ভাবে তাহলে মাঝখানটাকে আমি বলছি এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই 2, এখানে এক্স ইকুয়াল টু প্লাস এল বাই 2, এর ভিতরে পোটেনশিয়াল এনার্জিটা 0 আর বাইরে পোটেনশিয়াল এনার্জিটা টেন্ডস টু ইনফিনিটি, বাইরে পোটেনশিয়াল এনার্জিটা টেন্ডস টু ইনফিনিটি। এটা হচ্ছে ইনফাইনাইট ওয়েল প্রবলেম, এটাকে বলা হচ্ছে তোমার ইনফাইনাইট ওয়েল প্রবলেম। ইনফাইনাইট ওয়েল প্রবলেম মানে এখানে যে মানে ইনফাইনাইট ওয়েল প্রবলেম বা ইনফাইনাইট পোটেনশিয়াল যাই বলো না কেন, এখানে হচ্ছে ইনফাইনাইট ওয়েল প্রবলেম বা ইনফাইনাইট ওয়েল পোটেনশিয়াল বলতে পারো। ইনফাইনাইট ওয়েল পোটেনশিয়াল। কেউ জয়েন করছে, জয়েন করে দিয়েছে। এটা হচ্ছে ইনফাইনাইট ওয়েল পোটেনশিয়াল, এবং এই ইনফাইনাইট পোটেনশিয়াল প্রবলেম কিন্তু আমরা সলভ করেছি। ঠিক আছে, তাহলে এই ইনফাইনাইট ওয়েল প্রবলেম দেখো আমরা অলরেডি সলভ করেছি, তার ওয়েভ ফাংশন, এনার্জি, আইগেন ভ্যালু ইত্যাদিগুলো আমার জানা হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি যেটা আজকে থেকে যেটা কয়েকটা ক্লাস আমাদের করতে হবে, যেটাকে বলা হচ্ছে সাম স্পেশাল পোটেনশিয়াল বা পার্টিকুলার বক্সের সার্টেন ভেরিয়েশনস তোমাকে করতে হবে। এই সার্টেন ভেরিয়েশনের মধ্যে ওয়ান অফ দ্য ভেরিয়েশন হচ্ছে স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল। মানে এখানে যেটা ধরে নেওয়া হয়েছে যে এই যে বক্সের ভেতরে পোটেনশিয়াল যেটা 0, বাইরে পোটেনশিয়াল যে ইনফিনিটি, সেটা না করে আমি বেসিক্যালি ফাইনাইট বেরিয়ার প্রবলেম করবো, ইনফাইনাইট বেরিয়ার পোটেনশিয়াল। সেইখান থেকে আমাদের যেটা যেতে হবে যে আমরা যেটা পড়তে চাইছি, তাহলে উই ওয়ান্ট টু
ডিসকাস ফাইনাইট ওয়েল পোটেনশিয়াল, যেটাকে যার ওয়ান অফ দ্য ভেরিয়েশন হচ্ছে স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল। তাহলে স্কোয়ার ওয়েল পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি যেমন কেমন দেখো ব্যাপারটাকে, যে তোমার মানে স্কোয়ার ওয়েল পোটেনশিয়ালে যেটা দাঁড়াচ্ছে যে জিনিসটা হচ্ছে এই যে আগের মতো কিন্তু ছবিটাকে তুমি আঁকো, আচ্ছা আমি কিছুটা সুবিধা পাবো যদি মাঝখানটা না এক্স ইকাল টু জিরো ধরে এদিকটা এক্স ইকাল টু মাইনাস এল বাই টু আর এদিকটা এক্স ইকাল টু প্লাস এল বাই টু, আমি এই টাইপের পোটেনশিয়ালটাকে যদি ধরি, মানে সিমেট্রিক আর কি, এই যে এইটার মতো, মানে দুটোর ক্ষেত্রে সলিউশন স্কিমগুলো এক্স্যাক্টলি একই রকমের, শুধু তফাৎটা এটা হচ্ছে যে এর ক্ষেত্রে সিমেট্রিটা নেই, এর ক্ষেত্রে সিমেট্রিটা আছে। সেই জন্য প্রথমটার ক্ষেত্রে তোমার কোনো ওয়েভ ফাংশন কোনো ইভেন অর প্যারিটিতে ভেঙে যাবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু পরেরটার ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা তোমার ইভেন অর প্যারিটিতে ভেঙে যাবে, মানে এই পার্টিকুলার শেষে কিন্তু পোটেনশিয়াল যেটা সিমেট্রিক, এই ওয়েভ ফাংশনটা ইভেন অর প্যারিটিতে তোমার ভেঙে যায়। তাহলে এখানে সেই সিচুয়েশনটা করছি যে এক্স ইকাল টু জিরো। আচ্ছা এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে এর আগে যেটা হতো যে বাইরে পোটেনশিয়ালটা ইনফিনিটি, এখন এই বাইরে যে পোটেনশিয়ালটা, সেই বাইরে পোটেনশিয়ালটাকে ধরে নেওয়া হচ্ছে ভি জিরো। এই বাইরে যে পোটেনশিয়াল হাইটটা সেটা হচ্ছে ভি জিরো, বা এখানেও বাইরে যে পোটেনশিয়াল হাইটটা সেটা হচ্ছে ভি জিরো। আগে ছিল ইনফাইনাইট পোটেনশিয়াল, এটা হচ্ছে ফাইনাইট পোটেনশিয়াল, সেটা ভি জিরো ভি জিরো এটা। আর ভিতরে যে পোটেনশিয়াল এনার্জিটা ভি এক্সটা সেটা বেসিক্যালি তোমার জিরো। তাহলে ভিতরে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, বাইরে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু তোমার ভি জিরো এটা। তাহলে এই ধরনের প্রবলেমকে বলা হবে তোমার স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল বা ফাইনাইট বেরিয়ার প্রবলেম। মানে বাইরে, মানে এই সিচুয়েশনগুলো বাইরে পোটেনশিয়াল যে ইনফিনিটি বা বাইরে পোটেনশিয়াল যে ইনফিনিটি, তার মানে হচ্ছে যে শুধুমাত্র বক্সের ভেতরেই পার্টিকেলটা ফ্রি, তার বাইরে ইনফাইনাইট হাইট এবং ইনফাইনাইট উইথের কিছু পোটেনশিয়াল আছে, যার জন্য পার্টিকেলটা তুমি কোনো রকমভাবেই বাইরে পেতে পারতে না। কিন্তু এখন এই সিচুয়েশনে কিন্তু ফাইনাইট যদি বেরিয়ারটা থাকে, তাহলে কিন্তু যদি ভিতরে কোনো একটা পার্টিকেল থাকে তার কিন্তু বাইরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ বাইরেও তোমার ওয়েভ ফাংশনটা নন জিরো বেরোবে এটা। তাহলে পোটেনশিয়ালটা কেমন দেখতে? পোটেনশিয়ালটা তুমি লিখতে পারো যে ভিএক্স ইকুয়াল টু, পরিষ্কার দেখো ভি জিরো হচ্ছে কখন না, হোয়েন এক্স আর লেস দ্যান এল বাই টু। যে এল বাই টু এর বাঁদিকে হচ্ছে তোমার এক্স লেস দ্যান মাইনাস এল বাই টু, মাইনাস এল বাই টু এর বাঁদিকে পোটেনশিয়াল যেতে ভি জিরো। যখন তোমার মাইনাস এল বাই টু থেকে এল বাই টু এর মধ্যে, তখন পোটেনশিয়াল এনার্জিটা জিরো। আবার পোটেনশিয়াল এনার্জিটা ভি জিরো হয়ে যাচ্ছে যখন এক্সটা গ্রেটার দ্যান এল বাই টু। এবার দেখো এই যে এল বাই টু তার ডান দিকে যখন চলে যাচ্ছ, তখন ভি এক্সটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এক্সটা গ্রেটার দ্যান এল বাই টু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন ভি এক্সটা হচ্ছে ভি জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা এইটাকে আরেক রকম করে সব লেখে, আমি এই যেটা লিখলাম এটা আমি লিখতে বেশি অভ্যস্ত, বেশি কমফোর্টেবল। এইটা আবার অনেকে এইরকম ভাবে লেখে যে ভি এক্সটা হচ্ছে ভি জিরো হয়ে যাবে হোয়েন মড এক্সটা গ্রেটার দ্যান এল বাই টু। এই যে মড এক্সটা গ্রেটার দ্যান এল বাই টু মানে এক্সটা লেস দ্যান এল বাই টু আর এক্সটা গ্রেটার দ্যান এল বাই টু, দুটোই কিন্তু বোঝানো হয়ে গেল এটা। আর এটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে কখন না, যখন মড এক্সটা লেস দ্যান এল বাই টু। তাহলে মড এক্সটা গ্রেটার দ্যান এল বাই টু হলে পোটেনশিয়াল এনার্জিটা ভি জিরো। মড এক্সটা মানে হচ্ছে মানে বেসিক্যালি এক্সটা মাইনাস এল বাই টু এর থেকে ছোট আর এক্সটা প্লাস এল বাই টু এর থেকে বড়, তার মধ্যে যখন হবে তখন ভি এক্সটা হচ্ছে ভি জিরো হয়ে যাবে। আর যখন মড এক্সটা এল বাই টু এর থেকে ছোট হয়ে যাবে অর্থাৎ বক্সের ভিতরে হয়ে যাচ্ছে, তখন পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে এই যে যখন স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল নিয়ে তুমি কথাবার্তা বলবে, স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল মানে কিন্তু বেসিক্যালি এই জিনিসটা বোঝাচ্ছে। স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল, স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল মানে কিন্তু মূলত এই জিনিসটা তোমাকে বোঝাচ্ছে। আচ্ছা এবারে দেখো এই যে পার্টিকুলার সিচুয়েশনটা, তোমার দুটো কেস তোমাকে ভাবতে হবে। একটা কেস ওয়ান, যদি এমন হতো যে ইফ এনার্জিটা তোমার ধরো মানে পোটেনশিয়ালটা যদি তুমি
কি বলবো মানে মানে দেখো এখানে জিরো কোনটা ধরবে, এইটাকেও তুমি জিরো ধরতে পারো আর এই হাইটটাকেও জিরো ধরতে পারো, দুটো প্রবলেম কিন্তু একই রকম করে যাবে। মানে এইটাকে জিরো ধরে এটাকে তুমি নেগেটিভ বলতে পারো, অথবা এটাকে জিরো ধরে এটাকে তুমি পজিটিভ বলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তোমার মানে এটা হচ্ছে মানে মানে কোনটা ধরলে সুবিধা হবে। মানে আমি না এক কাজ করি, মানে এই হাইটটা তো ভি জিরো, এইটাকে জিরো ধরে এটাকে মাইনাস ভি জিরো বলি। মানে মাইনাস ভি জিরোর থেকে ইটা বড় করে আপ টু জিরো পর্যন্ত দেখছি। মানে আমি বলছি কি, এইটাকে তুমি এই হাইটটাকে জিরো ভাবছো, এইটা হচ্ছে তুমি জিরো ভাবছো, তো এটা হচ্ছে মাইনাস ভি জিরো, তাহলে এনার্জিটা হচ্ছে তোমার মাইনাস ভি জিরো এবং জিরোর মাঝে থাকছে। তাহলে ইটা মানে মাইনাস ভি জিরো লেস ইকাল টু ই লেস দ্যান জিরো, তখন এটা একটা বাউন্ড স্টেট রিপ্রেজেন্ট করছে। তখন দিস করেসপন্ডস টু এ পার্টিকেল হুইচ ইজ কনফাইন corresponds to a particle which is confined and hence represents the bound state problem। মানে বেসিক্যালি যেমন ভাবে লিখেছি যে ধরো একটা পার্টিকেলের এনার্জিটা এরকম কোন একটা জায়গায় আছে, তাহলে একটা পার্টিকেলের এনার্জিটা হচ্ছে এরকম একটা জায়গায় তোমার এনার্জিটা আছে এইটা। তো সেই এনার্জিটা কি হচ্ছে দেখো, এই এনার্জিটা তাহলে এইখানে যদি পার্টিকেলটা থাকে তাহলে এনার্জিটা মাইনাস ভি জিরোর থেকে বেশি কিন্তু জিরোর থেকে কম, সেই সিচুয়েশনটা সেটা হচ্ছে বাউন্ড স্টেট প্রবলেম সেটাকে বলা হচ্ছে। আর একটা প্রবলেম কেস টু, যদি এমন হতো যে ইটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান জিরো হয়, মানে এনার্জিটা তাহলে এইখানে চলে গেছে, মানে এইখানে ইটা হচ্ছে সার্টেনলি হচ্ছে লেস দ্যান জিরো, আর এইখানে যদি কোনো একটা ধরো এনার্জির কথা তুমি ভাবো, সেখানে ইটা কি হচ্ছে কি তোমার গ্রেটার দ্যান জিরো। তাহলে এই যে ইটা লেস দ্যান জিরো সেটাকে ভি জিরো থেকে তোমার বেসিক্যালি জিরোর মধ্যে থাকছে আর কি। তাহলে ইটা যদি গ্রেটার দ্যান জিরো হয়ে যায় তখন পার্টিকেলটা ইজ নট কনফাইন্ড, দ্য পার্টিকেল ইজ নট কনফাইন্ড and hence it represents scattering state problem। তো একটা যে বাউন্ড স্টেট প্রবলেম হলো, একটা হচ্ছে স্ক্যাটারিং স্টেট প্রবলেম হলো। এখন আবার কে জয়েন করছে এত পরে? একটা হচ্ছে বাউন্ড স্টেট প্রবলেম আর হচ্ছে স্ক্যাটারিং স্টেট প্রবলেম। ঠিক আছে, এবার এই দুটো প্রবলেমকে তোমাকে আলাদা আলাদা করে ভাবতে হবে আর কি। বাউন্ড স্টেট প্রবলেম আর স্ক্যাটারিং স্টেট প্রবলেম, মানে বাউন্ড স্টেট প্রবলেম মানে এনার্জিটা সামাও এর মাঝখানে আছে। এমন একটা এনার্জির কথা তুমি ভাবছো যে এনার্জিটা হচ্ছে মাইনাস ভি জিরোর থেকে বেশি কিন্তু জিরোর থেকে কম, আর একটা হতে পারে এনার্জিটা গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো হলে তোমার স্ক্যাটারিং স্টেট রিপ্রেজেন্ট করছে, আর লেস দেন জিরো হচ্ছে বাউন্ড স্টেট রিপ্রেজেন্ট করছে। এটা ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। আর এইখানে একটা জিনিস একটুখানি বলে নিই, যেটা হচ্ছে যেভাবে তুমি এঁকেছো দেখো এক্স ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে দুদিকে পোটেনশিয়ালটা সিমেট্রিক। তাহলে ইন দিস কেস potential energy is symmetric about x equal to 0। তার মানে ভি অফ মাইনাস এক্স সেটা তোমার ভি এক্স এর সঙ্গে সমান হচ্ছে। এক্স ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে বাঁ দিক যেমন দেখতে ডান দিক তেমন দেখতে, তাহলে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স হয়ে যাচ্ছে। তাহলে এটা করসপন্ডস করবে, সেটা হচ্ছে ওয়েভ ফাংশন মাস্ট
belong to a definite parity even or odd, মানে যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক বা পোটেনশিয়াল এনার্জি ফাংশনটা ইভেন ফাংশন, সেইখানে ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি। এটা হচ্ছে প্যারিটি অপারেটরের প্রপার্টি আর কি। এটা আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়ি এটা নিয়ে খুব ডিটেল আলোচনা হয়। যদি এমন হয় যে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যদি সিমেট্রিক হয় তখন যে করসপন্ডিং ওয়েভ ফাংশনটা মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, অর্থাৎ সেটা ইভেন প্যারিটি বা অড প্যারিটি হবে। তখন হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে ভিএক্সটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, মানে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স হলো, অর্থাৎ ইভেন ফাংশন হলো, বা সিমেট্রিক হলো অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো। তার ক্ষেত্রে তো ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, অর্থাৎ ওয়েভ ফাংশনগুলো আইদার ইভেন হবে না হলে অড হবে। বা এই যে পার্টিকেলিনে বক্স প্রবলেম যখন করেছিল, যে বাঁ দিকের প্রবলেমটা ওয়েভ ফাংশনটা কোন একটা ডেফিনাইট প্যারিটিতে বিলং করার দরকার নেই, কিন্তু ডান দিকটার ক্ষেত্রে কিন্তু ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, কারণ এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ফাংশনটা হচ্ছে সিমেট্রিক আছে। এইটা একটা অ্যাডিশনাল জিনিস আমি একটুখানি বলে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি এই কেস ওয়ানটাকে কনসিডার করব, মানে মূলত আচ্ছা আমাদের না যেটা ব্যাপার সেটা হচ্ছে স্ক্যাটারিং স্টেট না কেমিস্ট্রির লোকেদের পক্ষে বেশি লাগে না, ফিজিক্সের লোকেরা স্ক্যাটারিং স্টেট নিয়ে বেশি ইন্টারেস্ট না, আমরা মূলত হচ্ছে বাউন্ড স্টেট নিয়ে আমরা ইন্টারেস্ট। তাহলে আমরা বাউন্ড স্টেটটাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে আমরা বেসিক্যালি কেস ওয়ানটাকে কনসিডার করছি। কেস ওয়ান যেটা হচ্ছে তোমার বাউন্ড স্টেট প্রবলেমটাকে নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, তাহলে আমি ধরো বাউন্ড স্টেট প্রবলেম মানে হচ্ছে মাইনাস ভি জিরো লেস দ্যান ই লেস দ্যান জিরো, এই সিচুয়েশন থেকে কনসিডার করছে, এটা তুমি লেস দ্যান ইকুয়াল টু লিখতে পারো। তো তার জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে? টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল প্রবলেম কিন্তু মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার প্লাস ভিএক্স ইন্টু সাই এক্স ইন্টু সাই এক্স, এটা। আচ্ছা, এইটাকে আমি এইরকম ভাবে লিখতে পারি যে তুমি দেখো যখন ইনসাইড দ্য বক্স তুমি কনসিডার করছো, ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, দেন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, মানে এটা ধরো একটা ইকুয়েশন, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি লিখতে পারছো মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার ইন্টু সাই। আচ্ছা, এখানে ইনসাইড দ্য বক্স সাই ইন বলছি ইকুয়াল টু ই ইন্টু সাই ইন এক্স। হ্যাঁ, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এইরকম ভাবে লিখলাম। এর ইনসাইড দ্য বক্স বলে, যে ইনসাইড দ্য বক্স বলে আমি ওয়েভ ফাংশনটা একটা সাফিক্স সাই ইনটা ব্যবহার করেছি। এটা কেমন দাঁড়াচ্ছে তাহলে? ডি2 সাইন এক্স বাই ডিএক্স স্কয়ার প্লাস টোয়াইস এম ই বাই এইচ কস স্কয়ার ইন্টু সাই ইন এক্স অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো হয়ে গেল। এটা কি দাঁড়াচ্ছে? এটাকে তুমি জাস্ট লিখে ফেলো ডি2 সাইন এক্স বাই ডিএক্স স্কয়ার প্লাস ধরো কে স্কয়ার ইন্টু সাইন এক্স ইকুয়াল টু জিরো, যেখানে টোয়াইস এম ই বাই এইচ কস স্কয়ারটা তুমি কে স্কয়ার হিসেবে লিখছো, সেখান থেকে ইটা পেয়ে যাচ্ছে কত? কে স্কয়ার এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম। এই এনার্জিটা তোমার বেরিয়ে গেল এবং টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তোমার এরকম দেখতে হচ্ছে। এটা ইনসাইড দ্য বক্স। আচ্ছা, এবারে এই ইনসাইড দ্য বক্স এই যে পার্টিকুলার প্রবলেম থাকে, এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা খেয়াল করে দেখো, এর জেনারেল সলিউশন কিন্তু আমরা অলরেডি করেছি। মানে এই যে পার্টিকুলার প্রবলেমটা, এই পার্টিকুলার প্রবলেমের কিন্তু জেনারেল সলিউশন আমাদের করা আছে। আচ্ছা,
এবার জেনারেল সলিউশন যখন তুমি করবে, এখানে তো ওয়েভ ফাংশনটা ইভেন না হলে অড আছে, তাহলে তুমি যদি ইভেন ফাংশনটাকে ধরো, সলভ করলে ইভেন স্টেটসগুলো কি হচ্ছে, ইভেন স্টেটটাকে তুমি ধরো একটা লিখলে সি, সরি, ইভেন ফাংশনগুলো যদি তুমি লেখো সেটা হচ্ছে কস দিয়ে লিখি, মানে এমনিতে কি হয়, ধরো পার্টিকুলার বক্স প্রবলেমটাকে তো আমি অলরেডি সলভ করেছিলাম, তাই পার্টিকুলার বক্স প্রবলেমের কিছু প্রপার্টি আমি অ্যাকচুয়ালি ব্যবহার করছি। তাই পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে দেখো, এই যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা সলিউশনটা করে তোমার বেরিয়েছিল এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স। তাহলে এখানে আমি এটাকে লিখলাম ডি কস কে এক্স, এইটা হচ্ছে তোমার ইভেন স্টেটটা। আর অড স্টেটসগুলো কেমন হয়, সাইন এক্সটা ধরে না একটা সি সাইন কে এক্স। তাহলে ইভেন স্টেটগুলো যদি এই ইনসাইড দ্য বক্স, তো ইভেন স্টেটগুলো দেখতে হচ্ছে ডি কস কে এক্স এর মতো, অড স্টেটগুলো হচ্ছে সি সাইন কে এক্স এর মতো, এটা ঠিক আছে। তাহলে ইনসাইড দ্য বক্স আমি দেখো এই যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন থেকে লিখলাম, এই স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখে সেইখান থেকে সলিউশনগুলো আমরা ইউজুয়ালি এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স এইভাবে লিখে দিই আরবিট্রারিলি। কিন্তু এই যে সাইন এবং কস যোগভাবে থাকলে সেটাকে তুমি ইভেন আর অডের কম্বিনেশন পেয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু potential energy is symmetry v of minus x equal to vx, তাহলে ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু এ ডেফিনাইট প্যারিটি। যদি ইভেন প্যারিটি হয় তখন ওয়েভ ফাংশনের নেচার গুলো হবে ডি কস কে এক্স, আর অড স্টেট হলে সেটা হয়ে যাবে সি সাইন কে এক্স। এটা এটা একদম এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা যদি সলভ করো তাহলে তুমি দেখতে পাবে ইভেন স্টেট গুলো হচ্ছে কস কে এক্স দিয়ে যায় আর অড স্টেট গুলো হচ্ছে সাইন কে এক্স দিয়ে যায়। এটা তুমি একটা পেলে। এবার আউটসাইড দ্য বক্স কি হচ্ছে দেখো, আউটসাইড দ্য বক্স, আউটসাইড দ্য বক্সে ভিএক্সটা কত, জাস্ট ভি জিরো, যে ভি জিরোটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ই আউটসাইড দ্য বক্স, ভিএক্সটা হচ্ছে ভি জিরো, যে ভি জিরোটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান তোমার ই। আচ্ছা বাউন্স স্টেট কনসিডার করছি, মানে এই যে হাইটটা, এই হাইট হচ্ছে ভি জিরো, এনার্জিটা যদি ই হয় তাহলে সার্টেনলি ভি জিরোটা গ্রেটার দ্যান ই। তাহলে তখন টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হচ্ছে, তাহলে দেন টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা হলো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স এর জায়গায় ভি জিরো একটু সাই, এখানে আউট লিখলাম, এটা হচ্ছে ই সাই আউট এক্স। এটা সেটা কেমন করে লিখতে পারছি দেখো, তুমি মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই আউট এক্স বাই ডি এক্স স্কোয়ার, এইটাকে তুমি জাস্ট যদি নিয়ে চলে যাও, এটাকে মাইনাস করে দাও, মাইনাস করে দিলে এটা হয়ে যাচ্ছে তোমার এইটা, এটা এদিকে চলে এলো, তাহলে ই মাইনাস ভি জিরো, না এক কাজ করি, এটা ভি জিরো মানে প্লাস করে ভি জিরো মাইনাস ই করি তাহলে সুবিধা হয়। এটা এটা এক কাজ করি, এটাকে প্লাসই লিখে রাখছি এখনো পর্যন্ত, প্লাস লিখে রাখলাম, তাই এটা হচ্ছে ভি জিরো মাইনাস ই করলাম, কারণ ভি জিরোটা গ্রেটার দেন যেহেতু ই, তাহলে ভি জিরো মাইনাস ই হলো সাই আউট এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো হলো। এটা লিখলে ডি টু সাই আউট এক্স বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এম বাই এইচ কস স্কোয়ার ইন্টু ভি জিরো মাইনাস ই ইন্টু সাই আউট এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। এইখান থেকে লিখলে তুমি ডি টু সাই আউট এক্স বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এটাকে ধরো তুমি আলফা স্কোয়ার ইন্টু সাই আউট এক্স বলে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো, যেখানে আলফা স্কোয়ারটা হচ্ছে টোয়াইস এম সরি ভি জিরো মাইনাস ই
বাই এইচ কস স্কয়ার, যেটা অ্যাকচুয়ালি তোমার গ্রেটার দ্যান 0। কারণ ভি জিরোটা তোমার এর থেকে বড় বলে দেওয়া, যেটা বেসিক্যালি তোমার গ্রেটার দ্যান 0। এইটা তো ভালো। আর এবারে দেখো, এর যদি তুমি জেনারেল সলিউশন করো, মানে ওই লেট দ্য ট্রায়াল সলিউশন বলে তুমি লিখলে পরিষ্কার তুমি দেখতে পাবে যে এখানে আলফাটা মানে তুমি মানে ট্রায়াল সলিউশনটা ই টু দি পাওয়ার ধরো বিটা এক্স বা এরকম যদি কিছু একটা বলো, তো বিটা হচ্ছে প্লাস মাইনাস আলফা হয়ে যাবে। তার মানে এর যে করসপন্ডিং সলিউশনটা, তাহলে জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন সাই আউট এক্সটাকে তুমি ধরো এ ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। তাহলে এ ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। এটা এখানে এ আর বি হচ্ছে তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ইনসাইড দ্য বক্স তুমি ফাংশনগুলোকে যদি ইভেন স্টেট হয়, তখন সাই ইন এক্সটা হচ্ছে ডি কস কে এক্স, সাই ইন এক্সটা হচ্ছে সি সাইন কে এক্স, সেটা অড স্টেট হয়ে যাবে যখন, মানে এটা হচ্ছে তোমার ইনসাইড দ্য বক্স, আর আউটসাইড দ্য বক্স হচ্ছে সলিউশনটা হচ্ছে এইটা। আর এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে মানে ব্যাপারটা কি হচ্ছে, আর আমি নতুন করে ছবি করে দেখাচ্ছি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, আচ্ছা আগে এটা বলে নিই, তারপর আরেকবার ছবিটা আঁকবো। দেখো এই ভিতরে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে তোমার কস কেক্স বা সাইন কেক্স যে সলিউশন, তার বাইরে দুটো সলিউশন আছে। তার জেনারেল সলিউশন এ ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। আচ্ছা এবারে খেয়াল করে দেখো একটা জিনিস, সাধারণ জিনিস যেটা, যে যদি এমন হয়ে যায় যে এক্সটা যদি টেন্স টু প্লাস ইনফিনিটি হয়, দেন ওয়েভ ফাংশন টু টেন্স টু জিরো, মানে যখন এক্সটা প্লাস মাইনাস ইনফিনিটি, তখন ওয়েভ ফাংশনটা তো জিরোর দিকে যাওয়া উচিত, তাই না? তাহলে যদি এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি হয়, তাহলে ওয়েভ ফাংশনটা জিরোর দিকে যাওয়ার কথা। এবারে খেয়াল করে দেখো তুমি, এখানে এ টু দি পাওয়ার আলফাটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, তাহলে এ ই টু দি পাওয়ার আলফা এক্স আর বি টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, যদি তোমার এক্সটা টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, তাহলে এই পার্টটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টটা ইনফিনিটি হলে ওয়েভ ফাংশন কোনোভাবেই জিরো যাবে না। তাহলে এটা কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে, দেখো এটা ইমপ্লাই করছে যে এই এটা সাডেনলি জিরো হতে হবে। এটা ইমপ্লাই করবে এটা ইকুয়াল টু জিরো। নাহলে কি হচ্ছে দেখো, আমি যেটা বলছি যে এর যদি প্লাস ইনফিনিটির দিকে যায়, তাহলে এইটা সাডেনলি জিরোর দিকে চলে গেল, কিন্তু এই পার্টটা কি হয়ে যাচ্ছে, এই পার্টটা হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তাহলে ওয়েভ ফাংশনটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। কিন্তু যে কোনো একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন হতে গেলে কি হবে, সাডেনলি হচ্ছে যখন এক্সটা প্লাস মাইনাস ইনফিনিটি, ওয়েভ ফাংশনটা তোমার জিরো হতে হবে। হ্যাঁ, তাহলে তাহলে এটা ইমপ্লাই করছে এটা ইকুয়াল টু জিরো। তাহলে এক্স যখন প্লাস ইনফিনিটি, তখন কি দাঁড়াবে, তাহলে দেন সাই আউটটা এটা কত বেরিয়ে গেল, এটা সাডেনলি এক্স এর ফাংশন, সেটা হয়ে যাচ্ছে বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স হচ্ছে যখন এক্সটা পজিটিভ, অর্থাৎ এক্সটা গ্রেটার দ্যান এল বাই টু। আচ্ছা এবার উল্টো দিকে যখন হোয়েন এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, তখন আবার ওয়েভ ফাংশনটা জিরো হতে হবে। এটাকে ইমপ্লাই করছে, দেখো যদি তোমার এক্সটা মাইনাস ইনফিনিটি হয়, তাহলে এটা ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি হয়ে গেল, তাহলে তো ওয়েভ ফাংশনটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে সেটা কি করে তুমি স্টপ করবে, তখন বিটা জিরো হয়ে যেতে হবে। এটা ইমপ্লাই করবে কি, এটা ইমপ্লাই করবে তোমার বি ইকুয়াল টু জিরো। তাহলে দেন কি দাঁড়াচ্ছে, দেন ওয়েভ ফাংশনটা আউটসাইড দ্য বক্স, এটা এ ই টু দি পাওয়ার আলফা এক্স এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে কখন না, যখন এক্সটা তোমার লেস দ্যান মাইনাস এল বাই টু। তাহলে এক্সটা প্লাস এল বাই টু হয়ে গেলে ওয়েভ ফাংশনটা বি টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, আর ওয়েভ ফাংশনটা মাইনাস এল বাই টু হয়ে গেলে ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার এ ই টু দি পাওয়ার আলফা এক্স। তার মানে কি হলো দেখো জিনিসটা, তাহলে ওভারঅল ওয়েভ ফাংশন যখন তুমি দেখছো, তাহলে যখন এক্সটা হচ্ছে মাইনাস এল বাই টু, তখন সেটা কি হয়ে যাচ্ছে, এ ই টু দি পাওয়ার আলফা এক্স হলো কখন না, হোয়েন এক্সটা লেস দ্যান মাইনাস এল বাই টু। আচ্ছা প্রথমে ফর ইভেন স্টেট দেখি, আর বক্সের ভেতরটা কি হয়েছে, বক্সের ভেতরে হচ্ছে ইভেন স্টেট হলো ডি কস কে এক্স হলো ডি
cos kx যখন মাইনাস এল বাই টু লেস দ্যান এক্স লেস দ্যান এল বাই টু, এইটা। আর এটা হচ্ছে তোমার বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স হয়ে গেল কখন, না যখন এক্সটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান এল বাই টু। তাহলে এইটা হচ্ছে তোমার ইভেন স্টেটের জন্য সলিউশন। আর পর অড স্টেট কি হচ্ছে, সাই এক্সটা এ ই টু দি পাওয়ার আলফা এক্স হোয়েন এক্সটা লেস দ্যান মাইনাস এল বাই টু, এটা ইকুয়াল টু সি সাইন কে এক্স হলো হোয়েন মাইনাস এল বাই টু লেস দ্যান এক্স লেস দ্যান এল বাই টু। আর এটা তোমার বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স হচ্ছে যখন এক্সটা গ্রেটার দ্যান এল বাই টু, এটা। তাহলে ইভেন স্টেটের জন্য সলিউশনগুলো কেমন, অড স্টেটের জন্য সলিউশনগুলো কেমন তুমি দেখতে পেয়ে গেলে। এবার ইভেন এবং অডকে তোমাকে আলাদা আলাদা করে কনসিডার করতে হবে। তাহলে কি হলো দেখো, তার মানে তুমি এই যে স্কোয়ার ওয়েভ পোটেনশিয়ালটা তুমি কনসিডার করেছো, এই মাঝখানে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, এইটা এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই টু, এটা এক্স ইকুয়াল টু প্লাস এল বাই টু। আচ্ছা, এবার তুমি কনসিডার করছো এখানে কি, ধরো ফর ইভেন স্টেট, ফর ইভেন স্টেট। তো মাঝখানে ওয়েভ ফাংশনটা কেমন, মাঝখানে সাইটা কেমন, ডি কস কে এক্স। এখানে সাইটা কেমন, দেখো এই মাইনাস এল বাই টু এর বাঁদিকে যদি তুমি যাও তাহলে এ ই টু দি পাওয়ার আলফা এক্স, এটা কেমন, এটা হচ্ছে এ ই টু দি পাওয়ার আলফা এক্স। এইদিকে সাইটা কেমন, এটা হচ্ছে বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। এটা আমি ইভেন স্টেটের জন্য ভাবছি। আচ্ছা, এবারে তোমার দুটো ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট দেখো। আচ্ছা, আমি প্রথম যে রিকোয়ারমেন্ট এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে যে যখন এক্সটা প্লাস মাইনাস ইনফিনিটি হবে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করতে হবে। হ্যাঁ, তুমি যদি নর্মালাইজেবল সলিউশন পেতে চাও বা সত্যি সত্যিই তুমি একটা ঠিকঠাক ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন পেতে চাও, তাহলে সার্টেনলি প্লাস মাইনাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করতে হবে। তবে সেটা স্কোয়ার ইন্টিগ্রেবল হবে, নর্মালাইজেবল হবে, তবে তার একটা মানে থাকবে। ঠিক আছে? তাহলে এবারে তুমি এখানে দেখো তিনটে যে রিজিয়ান আছে, একটা এল বাই টু এর মাইনাস এল বাই টু এর বাঁ দিকে, একটা এল বাই টু এর ডান দিকে, আর একটা হচ্ছে মাঝখানে। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে যে ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস হতে তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হতে হয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সাই মাস্ট বি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, আর ডি সাই ডিএক্স মাস্ট বি কন্টিনিউয়াস। হ্যাঁ, সাইটাও কন্টিনিউয়াস হতে হবে, ডি সাই ডিএক্সটাও কন্টিনিউয়াস হতে হবে। আচ্ছা, সাই যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে কি হবে না, দেখো এই যে সাইগের ভ্যালুটা মাইনাস এল বাই টুতে, আর ডান দিকে সাইগের ভ্যালুটা, হ্যাঁ, এটা তো আমি সাই মানে এটা মাইনাস বলছি, এটা সাই প্লাস বলছি, এটা সাই ইন বলছি। তাহলে যেটা ইমপ্লাই করছে যে সাইটা যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে মাইনাস এল বাই টু আর প্লাস এল বাই টু এই দু জায়গাতে কন্টিনিউয়াস হতে হবে। তাহলে যেহেতু অ্যাজ সাই মাস্ট বি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কি হবে না এ, আচ্ছা আচ্ছা, সাই মাস্ট বি কন্টিনিউয়াস, তার মানে এটা হলো সাই মাইনাসটা অ্যাট মাইনাস এল বাই টু, আর সাই ইনটা অ্যাট মাইনাস এল বাই টু, সেটা সমান হতে হবে। আর কি হতে হবে, আর একই রকম করে তোমার সাই ইনটা তোমার প্লাস এল বাই টুতে, আর সাই প্লাসটা প্লাস এল বাই টুতে, এটা সমান হতে হবে। তাহলে এটা একটা রিকোয়ারমেন্ট। আর একটা রিকোয়ারমেন্ট কি, সাই ইনটা প্লাস এল বাই টুতে, আর সাই প্লাসটা প্লাস এল বাই টুতে, এটা সমান হতে হবে। তাহলে দেখো, তাহলে এইখানে তুমি এটা পেয়ে গেলে কত, এ ই টু দি পাওয়ার আলফা ইন্টু এল বাই টু, আর এটা কত পাচ্ছ, ডি কস কে ইন্টু এল বাই টু, এই দুটো সমান হতে হবে। আর এখান থেকে তুমি কি পাচ্ছ, ডি কস, আচ্ছা এটা মাইনাস আছে, মাইনাস কে এল বাই টু, যদি আলটিমেট একই হবে
কারণ যেহেতু কস থিটা হচ্ছে ইভেন ফাংশন একটা, মাইনাস কে এল বাই টু। আচ্ছা এখানে ডি কস কে এল বাই টু, এখানে এল বাই টুটা হচ্ছে পজিটিভ, দিস শুড বি ইকুয়াল টু, ডান দিকে গেলে হচ্ছে বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু এল বাই টু। তাহলে এইটা একটা রিকোয়ারমেন্ট, এ ই টু দি পাওয়ার আলফা এল বাই টু ইকুয়াল টু ডি কস মাইনাস কে এল বাই টু, এটা একটা রিকোয়ারমেন্ট হলো। এখানে দেখো এটাকে তুমি লিখে দিতে পারো এ ই টু দি পাওয়ার আলফা এল বাই টু জাস্ট সিম্পলি ডি কস কে এল বাই টু, এটাই লিখে দিলাম কারণ কস আর মাইনাস থিটা মানে কস থিটা, সেই জন্য। আর এখান থেকে পেলে ডি কস কে বাই এল ইকুয়াল টু বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু, এটা। তাহলে দেখো এবারে এইখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, আচ্ছা 1 মিনিট আমি, আচ্ছা ঠিক আছে পরে বলছি। তাহলে এখানে হচ্ছে সাইটে কিন্তু কন্টিনিউয়াস হতে হবে, সেই জন্য তোমার যখন এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই টুতে কী হচ্ছে দেখলাম, আর এক্স ইকুয়াল টু এল বাই টুতে কী হচ্ছে সেটা দেখলাম। তাহলে দুটো ইকুয়েশন তুমি এখানে লিখে দাও। ইকুয়েশনের নাম্বারিংগুলো আসলে প্রথম থেকে দেওয়া হচ্ছে না, আমি সেটাই ভাবছি, একটু নাম্বারিং দু একটা দিয়ে দিই তো ভালো লাগবে। ধরো এখান থেকে যে ফার্স্ট নাম্বারিংটা হচ্ছে, ধরে নাও তোমার এটা শোরিঞ্জার ইকুয়েশন থেকে 1 নম্বর নাম্বারিং দাও, এইটাকে ধরো তুমি 2 নম্বর নাম্বারিং দাও, এটা 3, এটা 4, ধরে নাও এটা তুমি 5 নম্বর নাম্বারিং দাও, এটা ধরো 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা ধরো 9, এটা ধরো 10 বললে, এইটা ধরে নাও 11 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে তোমার 12 নম্বর ইকুয়েশন, এটা আমি বলবো। তাহলে সাইটা কন্টিনিউয়াস হতে হবে, সেই জন্য এইটা। আচ্ছা আরেকটা কি, সাই ডিসাই ডিএক্স আর কি, ডিসাই ডিএক্স মাস্ট বি কন্টিনিউয়াস, ডিসাই ডিএক্স কন্টিনিউয়াস। তাহলে এইখানে তোমার অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই টু কি হচ্ছে তুমি দেখেছো, আর এইটা হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস এল বাই টু কি হচ্ছে তুমি দেখলে। আচ্ছা এবারে এখানে দেখো তুমি, এইখানে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে হবে, মানে কি এই পয়েন্টে এর ডেরিভেটিভ যেটা, অর্থাৎ এ আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স, এই পার্টটা ডেরিভেটিভ করলে এ ই টু দি পাওয়ার, মানে এ আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স, এইটা এইটা কোথায় না এক্স ইকাল টু মাইনাস এল বাই টুতে, আর এটা ডেরিভেটিভ করলে মাইনাস ডি কে ইন্টু সাইন কে এক্স, ডিতে যেমন আছে আছে, কস কে এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস কে সাইন কে এক্স, এখানে অ্যাট এক্স ইকাল টু মাইনাস এল বাই টু, সে দুটো সমান হতে হবে। তাই এটা প্রথমে একটুখানি বসিয়ে দিই, তাহলে এ আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু, alpha L by 2, this should be equal to minus D K to sin K L by 2, এটা ধরো একটা ইকুয়েশন তুমি নাম দাও, ধরো 13 নম্বর ইকুয়েশন এইটা। এটা কোথায় হলো না, এখানে আমি ডেরিভেটিভটা করলাম কোথায়, x ইকুয়াল টু মাইনাস এল বাই টুতে। এবার এই পয়েন্টে চলে এসো, x ইকুয়াল টু প্লাস এল বাই টুতে কি হবে, হচ্ছে তোমার মাইনাস কে ডি সাইন কে এক্স অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস এল বাই টু, দিস শুড বি ইকুয়াল টু তোমার বি টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, তার ডেরিভেটিভ করলে মাইনাস বি আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস এল বাই টু, মাইনাস বি
মাইনাস আলফা, তো মাইনাস বি আলফা ইটু পাওয়ার মাইনাস আলফা। তো এবারে এক্স ইকাল টু প্লাস এল বাই টু, আর এক্স ইকাল টু এখানে বসালে এটা কি দাঁড়াচ্ছে মাইনাস কে ডি ইন্টু সাইন কে এল বাই টু ইকাল টু মাইনাস বি আলফা ইটু পাওয়ার মাইনাস আলফা এল বাই টু। এইটা হলো তোমার 14 নম্বর ইকুয়েশন। তো দেখো এবারে এই যে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এই যে চারটি ইকুয়েশন, 11, 12, 13, 14, এই যে চারটি ইকুয়েশন দেখছো তুমি, এই চারটি ইকুয়েশন থেকে তোমাকে আননোন গুলোকে বের করতে হবে। আননোন গুলো কে কে আছে এখানে? এ আছে, বি আছে, ডি আছে, ইত্যাদি ইত্যাদি। এই কতগুলো আননোন আছে, সেই আননোন গুলো তোমাকে বেসিক্যালি বের করতে হবে। আচ্ছা, কি করে তুমি বের করছো একটু ভালো করে খেয়াল করে দেখো। ধরো 11 নম্বর ইকুয়েশন, আর এদিকে হচ্ছে তুমি যদি এক মিনিট, এইটা হলো তোমার ডেরিভেটিভ করেছো 11 নম্বর আর 13 নম্বর। এই 11 নম্বর এবং 13 নম্বর এই দুটো ইকুয়েশনে দেখো, 11 নম্বর ইকুয়েশন হচ্ছে এ ই টু দি পাওয়ার আলফা এল বাই টু হচ্ছে ডি কস কে এল বাই টু, আর এখানে এ আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু ইকুয়াল টু মাইনাস ডি কে সাইন কে এল বাই টু। তাহলে এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে তুমি এক কাজ করো, এটাকে লেখো এইভাবে। এক সেকেন্ড, ডি কে সাইন কে এল বাই টু সিআরটি। এক সেকেন্ড একটুখানি, তো ফর্ম ইকুয়েশন ইকুয়েশন 11 অ্যান্ড 13 কি হচ্ছে? 11 অ্যান্ড 13 যদি তুমি করো তাহলে তো মাইনাস ডি কে সাইন কে এল বাই টু ডিভাইডেড বাই ডি কস কে এল বাই টু, এইটা ইকুয়াল টু হয়ে গেল এ আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু ডিভাইডেড বাই এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু। এইটা এক মিনিট দাঁড়া, এক সেকেন্ড। না, এটা ভুল করলাম, মাইনাস, এটা হচ্ছে প্লাস। এক সেকেন্ড, এক মিনিট, আমার এখান থেকে তো সলিউশনটাকে করতে হবে। এটা নয়, এটা প্লাস আছে। দাঁড়া এক সেকেন্ড, এটা একটুখানি ঠিক করে নিই। আমার এখান থেকে তো বেসিক্যালি কোএফিসিয়েন্টগুলোকে সরাতে হবে। এক সেকেন্ড, একটুখানি সময় দাও।
দুটো পাতার মধ্যে হয়ে যাওয়ার জন্য চারটি ইকুয়েশন একসাথে দেখতে না পাওয়ার জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, করে দিচ্ছি। স্যার, হ্যাঁ বলো। স্যার 13 নম্বর ইকুয়েশনে মাইনাস কে সাইন মাইনাস কে বাই 13 নম্বর ইকুয়েশনে মাইনাস টি কে সাইন মাইনাস কে বাই হ্যাঁ আচ্ছা, এক মিনিট। হ্যাঁ মাইনাস এল বাই টু ছিল না? হ্যাঁ এটা মাইনাস এল বাই টু, ঠিকই বলেছো। তাহলে মাইনাস এল বাই টু যদি হয় তাহলে এই মাইনাস এটা আচ্ছা এটা তাহলে এইটা হয়ে যাবে তোমার আলটিমেটলি ডি কে সাইন কে এল বাই টু হয়ে গেল। আচ্ছা মাইনাসটা থাকবে না, কারণ সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তো সে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে এখানে মাইনাস তোমার চলে গেল। আর কি করেছো, কি আছে, এটা হচ্ছে মাইনাস কে এল বাই টু, ঠিক আছে এটা হলো। তাহলে ঠিক আছে 13 নম্বর ইকুয়েশন। মানে একবার তুমি বসিয়ে দিলে আমি পরের লাইন এখানে একবারও বসিয়ে দিতে পারি। এইটা হচ্ছে তোমার, তারা এক লাইন লিখে দিচ্ছি তারা, তাহলে এটা হচ্ছে এ আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু, এইটা হচ্ছে ডি কে সাইন কে এল বাই টু, এটা ধরো 13 নম্বর ইকুয়েশন এটা। তাহলে আমরা কাজ করি, দেখো আচ্ছা এখান থেকে দেখো, এইখানে তুমি দেখো ও এইখানেও ভুলটা করেছি, এখানেও ভুলটা করেছি। দেখো এখানে মাইনাস এল বাই টু যখন বসাচ্ছি আমি, মানে যে এইখানে যখন এখানে তো এক্স মানে এ ই টু দি পাওয়ার আলফা এক্স, আর এখানে ছিল ডি কস কে এক্স, আর এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই টু যখন বসাচ্ছি এটা তো মাইনাস হবে না, তাই তো বলি কি হলো এটা। তাহলে এটা কি ছিল এ ই টু দি পাওয়ার আলফা এক্স, সেখানে এক্স এর জায়গায় বসাচ্ছে মাইনাস এল বাই টু, তাহলে এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু, সেটা হয়ে যাচ্ছে তোমার ডি কস কে, মানে কে ইন্টু মাইনাস এল বাই টু, তারপর এটা হয়ে গেল এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু হচ্ছে ডি কস কে এল বাই টু, এটা হলো। আর যখন প্লাস এল বাই টু বসাচ্ছ তাহলে ডি কস কে এল বাই টু হয়ে যাচ্ছে বি টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু। হ্যাঁ এবারে ঠিক আছে, তাই বলি কি হচ্ছে এই জিনিসটা। তাহলে দেখো, তাহলে এবারে 11 নম্বর এবং 12 নম্বর যে দুটি ইকুয়েশন থেকে আর এইটা হচ্ছে তোমার এখানে করলে এইটা এইটা আচ্ছা বাঁদিক ডান দিকে লেখা আছে, ও ঠিক আছে সেটা অসুবিধা কিছু নেই, এটা 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 হ্যাঁ ঠিক আছে এবারে হয়ে যাবে। ফর্ম ইকুয়েশন 11 অ্যান্ড 12 দেখো, তাহলে এখানে কি আছে ডি কস কে এল বাই টু, এখানেও ডি কস কে এল বাই টু, তাহলে দুটোকে যোগ করে ফেললে তোমার যেটা দাঁড়াচ্ছে টু ডি কস কে এল বাই টু, এটা হয়ে যাচ্ছে এইটা আর এটা যোগ করে ফেললে এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু, এটা হলো। আর ফর্ম ইকুয়েশনস ইকুয়েশনস 13 and 14 তুমি কি পাচ্ছ, দেখো এইটার এইটাকে যদি তুমি যোগ করে দাও, মানে এইটাকে এখানে এখানেও মাইনাস আছে এখানে মাইনাস আছে, দুটো মাইনাস সরিয়ে দিলে তাহলে প্লাস হয়ে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার টু কে ডি সাইন কে এল বাই টু, মানে এটা এটা না এটা এই পরের লাইনে এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই মাইনাসটাকে হটিয়ে দিলে এই মাইনাসটা হটিয়ে দিলে, তো এটা হচ্ছে ডি কে সাইন কে এল বাই টু, এখানে ডি কে সাইন কে এল বাই টু, দুটো যোগ করে ফেললে এই দুটো যোগ হয়ে যাচ্ছে, তাহলে এইটা করে ফেললে কি দাঁড়াচ্ছে এটা ইকুয়াল টু আবার হয়ে গেল এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু, এটা হচ্ছে তোমার, এইটা ধরো 15 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে তোমার 16 নম্বর ইকুয়েশন। আচ্ছা তাহলে এবার এখান থেকে খেয়াল করে দেখো, এখানে ডান দিকটা এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু,
এটাও হচ্ছে তোমার a প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু। তার মানে বাঁদিক দুটো সমান হবে, তার ফর্ম ইকুয়েশন 15 and 16 তুমি কি পেলে? তাহলে ফ্রম একটা আলফা আলফা থাকবে না, এখানে একটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে কোথায়, এখানে এখানে আলফা একটা গুণ আছে, এখানে আলফাটা গুণ আছে। হ্যাঁ, মানে আমি যখন এই যে 13 নম্বর ইকুয়েশনে ডি কে সাইন কে এল বাই টু, এখানেও ডি কে সাইন কে এল বাই টু, তাহলে এই দুটো যোগ করে ফেলছে, তাহলে 2 ডি কে সাইন কে এল বাই টু, তাহলে এইটা যোগ করে ফেলে একটা আলফা কমন চলে যাচ্ছে, তাহলে এ প্লাস বি আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এল বাই টু এটা। তাহলে এবার ফর্ম ইকুয়েশন 15 and ইকুয়েশন 15 and 16 করলে কি হচ্ছে দেখো, তুমি যদি 16কে 15 দিয়ে ভাগ করে দাও তাহলে এটা দাঁড়াচ্ছে ট্যান, মানে কে একটা থাকছে ইন্টু ট্যান কে এল বাই টু, এটা হয়ে যাচ্ছে আলফা। দেখো তুমি 16 নম্বর ইকুয়েশনকে 15 নম্বর ইকুয়েশন যদি ভাগ করে দাও তাহলে কি দাঁড়াচ্ছে কে ট্যান কে এল বাই টু, হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে তোমার আলফা। তাহলে এই একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে, কে ট্যান কে এল বাই টু, এইটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি আলফা। আচ্ছা এবারে দেখো এই যে কে টেন কে এল বাই টু ইকুয়াল টু আলফা, এইটা অ্যাকচুয়ালি এই যে আলফা এবং কে, তার যে এক্সপ্রেশনগুলো আমি এখানে বের করে রেখেছিলাম, দেখো এখানে কে স্কোয়ারটাকে লিখে রেখেছিলাম হচ্ছে তোমার 2ab বাই এইচ কস স্কোয়ার, আর আলফা স্কোয়ারটা লিখে রেখেছিলাম 2m ভি জিরো মাইনাস ই বাই এইচ কস স্কোয়ার, এইটা লিখে রেখেছিলাম, ঠিক আছে? তাহলে এইটা বেসিক্যালি তোমাকে এনার্জি ডিটারমাইনিং ইকুয়েশন দিল, তো দিস গিভস দ্য energy determining equation for even states। তো ইভেন স্টেটসগুলোর জন্য এনআইকে ডিটারমাইনিং ইকুয়েশনটা হচ্ছে এইটা হলো। আচ্ছা এবারে এইটা যে রকম ভাবে তুমি করলে ঠিক এক্স্যাক্টলি একই রকম ভাবে অড স্টেটটাকে করতে পারবে। তুমি যদি অড স্টেটের জন্য করো তাহলে অড স্টেটের জন্য তোমার কোন রিজিয়নের কোন ওয়েভ ফাংশনটা তুমি এখানে পরিষ্কার পেয়ে গেছো, অড স্টেটের জন্য কোন রিজিয়নে কোন ওয়েভ ফাংশনটা থাকে তুমি এটা পেয়ে গেছো। ঠিক একই রকম করে এটা আমি আর করে দিচ্ছি না, তাহলে সিমিলারলি এটা তোমাকে বাড়িতে করতে দিচ্ছি। সিমিলারলি ফর দ্য odd states energy determining equation is, odd state জন্য তুমি যদি করো এটা বেরোবে হচ্ছে কে কট কে এল বাই টু, সেটা হয়ে যাবে তোমার মাইনাস আলফা। ওই যেমন করে তুমি ইভেন স্টেটের জন্য এই দুপাতা ধরে করলাম না, এটা পরিষ্কার ডেরিভেশনটা আমি করে দেখালাম তো, যে তাহলে অড স্টেটের জন্য এই সাই মাইনাসটা হচ্ছে এ টু দি পাওয়ার আলফা এক্স হবে, সাই ইনটা হচ্ছে সি সাইন কে এক্স হবে, আর সাই প্লাসটা হচ্ছে বি টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স হবে। তাহলে সাইটা কন্টিনিউয়াস হতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই টুতে, এখানে বাঁ দিকে লিখি এটা হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই টুতে, আর অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস এল বাই টু তুমি কন্টিনিউটি চেক করো, আর তুমি তার ডিফারেন্স তার ফার্স্ট ডেরিভেটিভের কন্টিনিউটি চেক করো। চেক করে তুমি চারটি ইকুয়েশন পাবে, সেই চারটি ইকুয়েশন থেকে তুমি এ বি এলিমিনেট করে একটা এনআইকে ডিটারমাইনিং ইকুয়েশন পেলে। ঠিক একই রকমভাবে অড স্টেটের জন্য তুমি একটা এনার্জি ডিটারমাইনিং তুমি ইকুয়েশন পেলে, এটা। আচ্ছা এবার একটু খেয়াল করো, ধরো তুমি ইভেন্ট স্টেটটা একটু খেয়াল করো, কত ইভেন্ট স্টেট কি ছিল না, কে ট্যান কে এল বাই টু, এটা তোমার আলফা আছে তো। এর আমি বলছি এটা আমি ধরো বললাম যে লেট
কে এল বাই টুকে আমি জাই দিয়ে রিপ্লেস করছি, অ্যান্ড আলফা এল বাই টুকে আমি তাহলে ইটা দিয়ে এক্সপ্রেস করছি, আলফা এল বাই টুকে আমি ইটা দিয়ে এক্সপ্রেস করছি। তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো এইখানে তুমি এই ইকুয়েশনে কে এর জায়গা তুমি বসাচ্ছ টু জাই বাই এল ইন্টু ট্যান জাই ইকুয়াল টু আলফার জায়গাটা তুমি বসিয়ে দিচ্ছ টু ইটা বাই এল। তাহলে টু বাই এল কেটে গেলে এটা দাঁড়াচ্ছে জাই ট্যান জাই ইকুয়াল টু ইটা। এইরকম ভাবে ইকুয়েশনটাকে লিখলাম, জাই ট্যান জাই ইকুয়াল টু ইটা। আমি জিনিসটাকে এইরকম ভাবে লিখলাম। আর ফর দ্য অড স্টেট কি ছিল? কে কট কে এল বাই টু হচ্ছে মাইনাস আলফা ছিল। আবার বললাম যে লেট কে এল বাই টুটাকে আমি যাই লিখবো, অ্যান্ড আলফা এল বাই টুকে আমি যদি আমি ইটা লিখি, দেন কি দাঁড়াচ্ছে দেখো, টু যাই কে এর জায়গায় টু যাই বাই এল কট যাই, এটা ইকুয়াল টু মাইনাস আলফার জায়গায় টু ইটা বাই এল, টু বাই এল কেটে গেলে এটা হয়েছে যাই কট যাই ইকুয়াল টু মাইনাস ইটা। ইকুয়েশন নাম্বারিং গুলো দেওয়া হয়তো ভুলে গেছি, 15, এটা 16, এটা 17 নম্বর ইকুয়েশন, এইটা ধরো তোমার 18 নম্বর ইকুয়েশন, এইটা ধরো 19 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে তোমার 20 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার আমি যেটা করছি যে মানে এইটা একটা ইকুয়েশন হচ্ছে, আর একটা কমন ইকুয়েশন পাচ্ছ দেখো, এগেন তুমি যদি জাই স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার এই দুটো স্কোয়ারটাকে যোগ করো, সেটা কি হচ্ছে দেখো, একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। সেটা কেমন করে দেখো, জাই স্কোয়ারটা কত তাহলে এখানে কে স্কোয়ার এল স্কোয়ার বাই 4, আর এখানে ইটা স্কোয়ারটা কত আলফা স্কোয়ার এল স্কোয়ার বাই 4। তুমি এল স্কোয়ার বাই 4 কমন নাও, কে স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার হলো। তাহলে দেখো জাই স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার হচ্ছে তোমার এল স্কোয়ার বাই 4 কমন নিচ্ছ, কে স্কোয়ারটা কত টোয়াইস এম ই বাই এইচ স্কোয়ার প্লাস টোয়াইস এম ই। এখানে দেখো, এখানে আমি এই কে স্কোয়ারটা এখানে লিখে রেখেছিলাম না, কোথায় লিখলাম, কে স্কোয়ারটাকে লিখে রেখেছিলাম টোয়াইস এম ই বাই এইচ কস স্কোয়ার, আর আলফা স্কোয়ারটাকে লিখে রেখেছিলাম টোয়াইস এম ভি জিরো মাইনাস ই বাই এইচ কস স্কোয়ার, টোয়াইস এম ভি জিরো মাইনাস ই বাই এইচ কস স্কোয়ার। তাহলে এল স্কোয়ার বাই 4 এটা হয়ে যাচ্ছে টোয়াইস এম ই বাই এইচ কস স্কোয়ার প্লাস টোয়াইস এম ভি জিরো বাই এইচ কস স্কোয়ার মাইনাস টোয়াইস এম ই বাই এইচ কস স্কোয়ার। টোয়াইস এম ই বাই এইচ কস স্কোয়ার আর মাইনাস টোয়াইস এম ই বাই এইচ কস কেটে চলে গেল, কত রইল এখানে হচ্ছে এম ভি জিরো এল স্কোয়ার বাই টু এইচ কস স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে টোয়াইস মানে এম ভি জিরো এল স্কোয়ার বাই টু এইচ কস স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। তুমি এটাকে লেখো যে অর জাই স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার, এটাকে তুমি আর স্কোয়ার বলো, যেখানে আর স্কোয়ারটা হচ্ছে এম ভি জিরো এল স্কোয়ার বাই টু এইচ কস স্কোয়ার, এম ভি জিরো এল স্কোয়ার বাই টু এইচ কস স্কোয়ার, এটা হবে। তো দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে তোমার, তোমার কাছে বেসিক্যালি দুটো ইকুয়েশনস আছে। একটা হচ্ছে এইটা, যেখানে তুমি মানে এই যে ইকুয়েশনটা, এইটা একটা ইকুয়েশন আছে,
এই ইকুয়েশনটা একটা ধরো বললে তোমার 21 নম্বর ইকুয়েশন। আর দেখো তোমার এইখানে 19 নম্বর ইকুয়েশন আছে বা 20 নম্বর ইকুয়েশন। তাহলে 19 নম্বর ইকুয়েশনে যাই ইটা যাই ইকাল টু ইটা, এখানে যাই এবং ইটার একটা ইকুয়েশন পেলে, আর এখানেও দেখো যাই আর ইটা দিয়ে আর একটা ইকুয়েশন তুমি পাচ্ছ। ঠিক একই রকম ভাবে এইখানে যাই এবং ইটা দিয়ে একটা ইকুয়েশন পেয়েছো অড স্টেটের জন্য, আর এখানেও দেখো যাই আর ইটা দিয়ে তুমি আর একটা ইকুয়েশন পাচ্ছ। ঠিক আছে, তাহলে এবারে এই যে দুটো ইকুয়েশন তারা বেসিক্যালি ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। তোমাকে যদি ইভেন স্টেটের জন্য দেখো, তোমাকে এইখান থেকে তুমি যদি যাইটা না বের করতে পারো, মানে আমি এখানে কি লিখেছি, যাইটা তো KL/2 এইভাবে লিখেছি, তো তা কে দিয়ে এনার্জিটা ঠিক হচ্ছে, তাহলে তোমার এনার্জিটা পেতে গেলে ইন টার্মস অফ যাই তোমাকে বের করতে হবে, কিন্তু যাইটা বের করবে কি করে? যাইটা ইটার সঙ্গে সমান, তাহলে এইটা আর একটা ইকুয়েশন হচ্ছে তোমার যাই স্কয়ার ইটা স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, যেখানে আর স্কয়ারটা হচ্ছে mv0L²/2h² তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তোমাকে জায়গা ভ্যালুটাকে বের করতে হবে। আচ্ছা, যদি জায়গা ভ্যালু তুমি বের করে ফেলো তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে দেখো যে তুমি যখন এনার্জিটাকে ক্যালকুলেট করবে, যে যেহেতু তোমার ইটা মানে ইনসাইড দ্য বক্স আর কি, বেসিক্যালি এনার্জিটা বা ইটা যাই বলি না কেন, যেহেতু ইটা হচ্ছে তোমার k²h²/2m, এইটাকে তুমি লিখতে পারছো, কেটাকে লিখেছি কেমন করে না, কেটাকে হচ্ছে যাই বাই 2যাই/L লিখতে পারি। এটা হচ্ছে 2যাই/L তার স্কোয়ার h² ডিভাইডেড বাই 2m, তা কি দাঁড়াচ্ছে এটা 4যাই² ডিভাইডেড বাই 2mL², অর্থাৎ এটা তুমি লিখতে পারো 2যাই² বাই mL²। এইটা হচ্ছে তোমার এনার্জির এক্সপ্রেশন বেরোবে, 2যাই² বাই mL², এটা হচ্ছে এনার্জিটা বেরোবে। এটা তাহলে যাইটা বেসিক্যালি তোমাকে বের করতে হবে। তাহলে ফর ইভেন স্টেট যাই can be calculated from the equation যাই tan যাই equal to eta and, আর এইখান থেকে একটা জিনিস করে ফেলতে পারি যে যাই স্কয়ার প্লাস এন স্কয়ার যদি আর স্কয়ার হয়, সেখান থেকে তুমি ইটাটাকে লিখে ফেলতে পারো √আর² মাইনাস যাই স্কয়ার, তাহলে সেটা আমি লিখছি, অ্যান্ড ইটা ইকুয়াল টু √আর² মাইনাস যাই স্কয়ার, এই দুটো ইকুয়েশন থেকে ফ্রম দ্য ইকুয়েশন এইটা এইটা, যেখানে কিন্তু তোমার আর স্কয়ারটা হচ্ছে 2mv0/2mv0L²/2h², mv0L²/2h²। এই দুটো ইকুয়েশন সলভ করে তোমাকে বেসিক্যালি জায়গা ভ্যালুটাকে বের করতে হবে, বুঝেছো মোদ্দা কথা। তো এই দুটো ইকুয়েশন সলভ করে তোমাকে কিন্তু জায়গা ভ্যালুটাকে বের করতে হবে। এটা কাছের জন্য, এটা ইভেন স্টেটের জন্য। আর ফর অড স্টেট কি করতে হবে? অড স্টেট যাই ক্যান বি ক্যালকুলেটেড from the equation যাই cot যাই, এটা হচ্ছে মাইনাস ইটা and ইটা ইকুয়াল টু √আর² মাইনাস যাই স্কয়ার। তাহলে তোমাকে এই দুটো ইকুয়েশন থেকে যাই বের করতে হবে, এই দুটো ইকুয়েশন থেকে যাই বের করতে। দেখো এই ইকুয়েশনগুলো সব হচ্ছে ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। যাই ট্যান যাই ইকুয়াল টু ইটা, তুমি যদি ট্যান যাই এর এক্সপানশন করো, মানে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে না, সেখানে এগুলো সব ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। তাই ট্রান্সিডেন্টাল ইকুয়েশনকে তোমাকে একটা পার্টিকুলার ওয়েতে বেসিক্যালি সলভ করতে হবে আর
এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তা দেখো, তাহলে আমি এই পর্যন্ত বললাম, এখন আজকে এই পর্যন্ত বললাম, এটা 1 ঘন্টার উপর হয়ে গেছে। এর বেশি হলে তোমার ব্যাপারটা মাথায় ঢুকবে না। তাহলে আমাদের যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি এইখানে তোমার এই যে এনার্জিটা তুমি এই ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবে। কতগুলো ইকুয়েশন একটুখানি আছে এখানে, 21 নম্বর ইকুয়েশনটা লেখাই আছে অলরেডি। তাহলে এইটা হলো তোমার 22 নম্বর ইকুয়েশন। তাহলে 22 নম্বর ইকুয়েশনে তুমি এনার্জির এক্সপ্রেশনটা পেয়ে গেছো। এনার্জির এক্সপ্রেশনের জন্য যাইটা লাগবে, তাহলে যাই ভ্যালু বের করতে গেলে ইকুয়েশন থেকে ওকে বের করতে হবে। তাহলে তাহলে দিজ ইকুয়েশনস আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, they can be solved either graphically or by method of successive approximation। আচ্ছা, তুমি গ্রাফিক্যালি এটা সলভ করতে পারবে অথবা বাই সাকসেসফুল অ্যাপ্রক্সিমেশন তুমি এটাকে সলভ করতে পারবে। আচ্ছা, আমার মনে হয় এই পর্যন্ত আজকে থাক। দেখো তাহলে ব্যাপারটা দেখো, একটুখানি লেন্দি ক্যালকুলেশন, কিন্তু ব্যাপারটা ফিলোজফিটা বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের যেটা ব্যাপার, যে আমাকে এই ধরনের প্রবলেম সলভ করতে হবে। এটা কোনো স্কোয়ার ওয়েভ পোটেনশিয়াল, যেখানে এই জিরো -L/2 থেকে +L/2 তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি জিরো, কিন্তু বাইরে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি নয়, এখন সেটা হচ্ছে V0। এবারে যদি এনার্জিটা এই -V0 এবং 0 এর মধ্যে থাকে তাহলে সে বাউন্স স্টেট দেবে। আর যদি এনার্জিটা V0 থেকে বেশি হয়ে যায়, মানে 0 থেকে বেশি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে তোমার স্ক্যাটারিং স্টেট দেবে। আর এখানে পোটেনশিয়াল এনার্জিটাকে যদি আমি সিমেট্রিক ধরে নিয়েছি, তাহলে ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি। তবে বাউন্স স্টেট প্রবলেমটা তুমি ইনসাইড দ্য বক্স তুমি করলে, আউটসাইড দ্য বক্স করলে। এবার তুমি প্যারিটিটাকে কাজে লাগিয়ে তুমি বুঝে গেলে যে অ্যাকচুয়ালি ইভেন স্টেটটার জন্যে তোমার একদম -L/2 এর বাঁদিকে ওয়েভ ফাংশনটা কেমন, -L/2 থেকে +L/2 এর মধ্যে ওয়েভ ফাংশনটা কেমন, আর +L/2 এর থেকে বেশি হয়ে গেলে তখন ওয়েভ ফাংশনটা কেমন, তুমি অড স্টেটের ক্ষেত্রে তুমি করে ফেলতে পারবে। এবারে এই 3টে ফাংশন লিখে ফেলার পরে যেটা মূল ব্যাপার, সেটা হচ্ছে এই যে তোমাকে এই বাউন্ডারিগুলোতে কন্টিনিউটি এবং ফার্স্ট ডেরিভেটিভের কন্টিনিউটি তোমার চেক করতে হবে। সাই মাস্ট বি কন্টিনিউয়াস অ্যাট দ্য বাউন্ডারি, আর ডিসাইডিয়াস মাস্ট বি কন্টিনিউয়াস অ্যাট দ্য বাউন্ডারি। সেখানে -L/2 এ তুমি কন্টিনিউটি চেক করলে, ডিফারেন্সিয়েবিলিটি চেক করলে, +L/2 এ তুমি কন্টিনিউটি চেক করলে, তার ডিফারেন্সিয়েবিলিটি চেক করলে। চেক করে সেখান থেকে এ বি ইত্যাদি করে হটিয়ে টটিয়ে দিয়ে তুমি দেখবে, মানে বেসিক্যালি কনস্ট্যান্ট যারা এ বি ডি এগুলোকে হটিয়ে দিয়ে কে এবং আলফা দিয়ে তুমি একটা এনার্জি ডিটারমাইনিং ইকুয়েশন পেলে তোমার এর জন্য ইভেন স্টেটের জন্য, আবার এনার্জি ডিটারমাইনিং ইকুয়েশন পেলে তুমি বেসিক্যালি অড স্টেটের জন্য। এবারে সেখান থেকে আমি আলটিমেটলি দুটো ইকুয়েশন তৈরি করে ফেলেছি, যাই ইকুয়াল টু ইটা, আর ইটা যেখানে √r² - এই দুটো ইকুয়েশন থেকে তোমার যাইয়ের ভ্যালু বের করতে হবে। ঠিক একই রকমভাবে অড স্টেটের জন্য যদি তুমি এনার্জিটা বের করতে চাও, যাই কট যাই ইকুয়াল টু -ইটা, আর ইটা ইকুয়াল টু √r² - এখান থেকে তোমাকে বেসিক্যালি যাইটাকে বের করতে হবে। যাই ওয়ান্স তুমি বের করে ফেললে, এনার্জিটা হয়ে যাচ্ছে 2 যাই² এটা বসিয়ে তুমি এনার্জিটা পেয়ে যাবে। তাহলে আমরা এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনটা কেমন করে সলভ করছি, সেই যে রাস্তাটা, সেইটা আমরা নেক্সট দিনে করবো আর কি। ঠিক আছে? তা পরিষ্কার ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমি পিডিএফটা তোমায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। তাহলে এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে হচ্ছে ওই যে সলিউশন অফ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন ফর স্কোয়ারেল পোটেনশিয়াল। এন্ড অফ লেকচার 1।
স্টেপ বাই স্টেপ করবে, এরকম 5-7 পাতা করে, হ্যাঁ 10 পাতা করে করলে আমাদের দেখবে আস্তে আস্তে কয়েকটা ক্লাসের মধ্যে জিনিসটা শেষ হয়ে যাবে। তো দেখো তাহলে যা বললাম, কারো কোনো সমস্যা আছে কিনা বলে নাও। একটু লেন্দি ক্যালকুলেশন একটুখানি করে নিই, করে নিয়ে তোমার মানে পরীক্ষায় যখন দেবে হয়তো খুব বড় করে ডেরিভেশন দেবে না, কিন্তু জিনিসটাকে করে তারপরে অ্যাকচুয়ালি পরীক্ষা কী টাইপের জিনিস দিতে পারে সেইটা নিয়ে আমরা আলোচনাটাকে করবো। দেখবে তোমার এই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তুমি পাবে। তারপরে হয়তো বলে দেবে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমাকে বলে দিলে যে এর আগে ডিটারমাইনিং ইকুয়েশনটা হচ্ছে যাই ইকাল টু ইটা, আর ইটা ইকাল টু রুট ওভার অফ আর স্কোয়ার মানে যাই স্কোয়ার। এইখান থেকে জাস্ট বাই গ্রাফিক্যাল মেথড তুমি কেমন করে এটাকে বের করবে, মানে জাস্ট বাই গ্রাফিক্যাল মেথড তুমি কেমন করে এনার্জিটাকে বের করবে, এই টাইপের একটা পার্টিকুলার জায়গা থেকে একটা মানে একটা কি বলবো, একটা সার্টেন মানে সবটা না দিয়ে একটা অল্প জায়গা তোমার দিয়ে দিতে পারে আর কি। খুব বড় বড় প্রবলেম দিলে সারলে পুরোটাই দিল, কিন্তু কখনো কখনো হয়তো পুরোটা দিল না, একটা ছোট পোর্শন তোমাকে করতে দিল আর কি। তো আমি একটা প্রবলেম কেমন করে করা হচ্ছে ব্যাপারটাকে বলি, তারপরে হচ্ছে আমি আর এই কষে কষে দেখাবো না। তুমি দেখবে জাস্ট প্রবলেমটাকে দেখেই না, এই বাঁ দিকে ওয়েভ ফাংশনটা কেমন, ডান দিকে ওয়েভ ফাংশনটা কেমন, মাঝের ওয়েভ ফাংশনটা কেমন, তার সম্বন্ধে কিন্তু তোমার একটা পরিষ্কার ধারণা দেখবে আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এবং 3টে প্রবলেম করবো, 3টে প্রবলেম করতে করতে দেখবে একটা বেশ বেশ একটা তুমি কনফিডেন্স পেয়ে যাচ্ছে আর কি। আর কিছু থাকবে না। ঠিক আছে।